আসসালামু আলাইকুম। বাজার থেকে কেনা শুকনো চাউলের গুঁড়া দিয়ে আজ একটি মাত্র সহজ পদ্ধতিতে তৈরি হবে ফুলকো ফুলকো চিতই পিঠা। এই শীতে যারা এখন পর্যন্ত চিতই পিঠা তৈরি করতে পারেননি, আশা করি আজকের পর থেকে আর কখনো চিতই পিঠা তৈরি করতে কোনো রকম সমস্যা হবে না এবং প্রতিবারই পারফেক্ট চিতই পিঠা তৈরি করতে পারবেন শুধুমাত্র একটি পদ্ধতি সাথে কিছু টিপস অনুসরণ করলেই। তাহলে চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। আমি পিঠাটি তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়ে নিব 2 কাপ চাউলের গুঁড়া এবং তার সঙ্গে দিয়ে দিব 2 টেবিল চামচ ময়দা অথবা আটা, যে কোনোটা দিলেই হবে, এতে করে পিঠাটা নরম হবে ভালো। এরপর এখানে দিয়ে দিব হাফ টি স্পুন লবণ, তারপর হ্যান্ডউইচের সাহায্যে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব গরম পানি। এখানে 5 সেকেন্ড পর্যন্ত যদি আপনি আঙুলটা দিয়ে ধরে রাখতে পারেন তাহলে বুঝবেন আপনার পানিটা পারফেক্টভাবে গরম আছে। এর থেকে বেশি গরম দেওয়া যাবে না, তাহলে কিন্তু চাউলের গুঁড়াটা সিদ্ধ হয়ে যেতে পারে, তখন আর পিঠা ভালো হবে না। আবার পানিটা এর থেকে ঠান্ডাও হওয়া যাবে না, তখনও কিন্তু পিঠা ভালো হবে না। আমি এখানে পানি দিয়ে নিলাম 1 কাপ পরিমাণ। আমি আবারও 1 কাপ পরিমাণ পানি নিচ্ছি, ঠিক একই তাপমাত্রার পানি। অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটাকে আমি 2 মিনিটের মতো মথে নিব। এর থেকে বেশি মথে নেওয়ার প্রয়োজন নাই, কেননা আমরা এরপরেই খুব সহজ একটি পদ্ধতি ব্যবহার করে ব্যাটারের ভিতর আঠালো ভাবটা নিয়ে আসব। তাই অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটাকে 2 মিনিট মথে নিলেই হবে। আমি এখানে পুরো 2 কাপ পানি দিয়ে নিলাম। আসলে চিতই পিঠা তৈরি করা খুব কঠিন কিছু না, শুধুমাত্র কয়েকটি টিপস ফলো করলেই এবং চাউলটা যদি আপনার ভালো হয় তবে আপনার পিঠাটা অবশ্যই পারফেক্ট হবে। অনেক সময় দেখা যায় যে বাজারে কেনা চাউলটা ভালো থাকে না, সেই কারণেও কিন্তু পিঠা হতে চাবে না। তাই চেষ্টা করবেন বাজার থেকে শুকনা চাউলের গুঁড়া কিনলে প্যাকেটের শুকনা চাউলের গুঁড়াটা কিনবেন এবং ডেটটা দেখে কিনবেন, তাহলে আপনার পিঠাটাও পারফেক্ট হবে এই পদ্ধতিগুলো অনুসরণ করলেই। আমি এভাবে কিছু সময় মথে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 2 ঘন্টার জন্য। আপনারা চাইলে আপনাদের হাতে যদি সময় কম থাকে তবে 1 ঘন্টা রাখলেও হবে, তবে এর থেকে কম সময় রাখবেন না, তাহলে পিঠা অনেক সময় পারফেক্টভাবে ফুলতে চায় না। তাই একটু সময় নিয়ে বেশি সময় রাখলেই পিঠাটা পারফেক্ট হবে। ফিরে এলাম 2 ঘন্টা পর। 2 ঘন্টা আগে ব্যাটারটা যখন আমরা মাখতেছিলাম তখন কিন্তু হাতে ব্যাটারের দানা দানা ভাবটা হাতে লাগতেছিল। এ পর্যায়ে কিন্তু এখন আর হাতে লাগবে না, কারণ আমরা অনেক সময় রেস্টে রেখে দিয়েছি এবং আটাটা নরম হয়ে গেছে। যখন আপনারা মাখবেন তখন আপনারা নিজেরাই এটা বুঝতে পারবেন। এরপর ঢাকনাটা খুলে আমি কিছু সময় মেখে নিলাম। এরপর আমরা এখানে নিয়ে নিব ব্লেন্ডারের জার। ব্লেন্ডারের জারের ভিতর আমি মিশ্রণটা দিয়ে দিব। এখন এখানে দিয়ে দিব সেই একই তাপমাত্রার গরম পানি। আমি 1 কাপ পানি এখানে নিয়েছি, তার মধ্যে অল্প পানি এখানে দিয়ে দিব। খুবই অল্প একটু পানি দিয়ে দিলাম। বেশি তরল করে ব্লেন্ডার করতে যাবেন না, এতে করে কিন্তু স্টিকি ভাবটা আসতে একটু সময় লাগে। আমি ব্লেন্ডার করে নিয়েছি, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এর আঠালো ভাবটা আসলে কেমন হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি আরেকটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন। যখন এমন আঠালো ভাব হয়ে আসবে তখন বুঝবেন যে আপনার ব্যাটারটা কিন্তু এখন পারফেক্টভাবে রেডি আছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আমি আবারও অল্প একটু পানি দিয়ে আবারও ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পর আমার ব্যাটারটা কিন্তু এখন পর্যন্ত ঘন আছে। আবারও কিছুটা পানি আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও 1 মিনিটের জন্য ব্লেন্ড করে নিব। এবার ব্যাটারটাকে আমি ঢেলে নিব এবং দেখব এর ঘনত্বটা আসলে কেমন। এখন পর্যন্ত এর ঘনত্বটা একটু ঘনই আছে, তাই আমি বাকি অবশিষ্ট যে পানিটুকু ছিল সেটুকুও দিয়ে দিলাম।
চাউলের কোয়ালিটির উপর নির্ভর করে অনেক সময় পানিটা কম বেশি লাগতে পারে। আমার এখানে ৩ কাপ পরিমাণ পানি লেগেছে। আপনাদের কম বেশি লাগতে পারে, কেননা সব চাউলের শোষণ ক্ষমতা একরকম থাকে না তাই। আর এর ঘনত্বটা আসলে কেমন হবে সেটা একটু দেখে বুঝে নেবেন যে এর কনটেন্সিটা আসলে কেমন। কিছু জিনিস আছে আসলে বলে বোঝানো যায় না, একটু চোখে দেখে আন্দাজ করে নেবেন। এখন আমি পিঠাগুলোকে ভেজে নিব। এজন্য চুলায় লোহার একটি কড়াই বসিয়ে কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়েছে কিনা তা বোঝার উপায় হলো কড়াইয়ের মাঝ বরাবর দেখবেন এমন সাদা হয়ে যাবে। তখন বুঝবেন যে আপনার কড়াইটা পারফেক্টভাবে গরম আছে। তখন আমি ব্যাটারটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ১ মিনিটের জন্য। আমার ১ মিনিট পরে ফিরে এলাম। মাশাআল্লাহ, পিঠাটা কিন্তু পারফেক্ট হয়েছে এবং খুব ইজিভাবে উঠিয়ে নেওয়া যাচ্ছে। আপনাদেরকে আরেকটু কাছ থেকে আমি পিঠাটা দেখিয়ে দিচ্ছি। আমি এই পাশটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন, একটুও পোড়া যায়নি, একদম পারফেক্টভাবে পিঠাটা কিন্তু হয়েছে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ টিপস হলো চুলার আগুন। চুলার আগুনটাকে অবশ্যই আপনাকে পারফেক্ট মিডিয়ামে রাখতে হবে। অর্থাৎ আপনার চুলার তাপমাত্রার উপর নির্ভর করবে আপনার চুলার আগুনটাকে আপনি কোন পর্যায়ে রাখবেন। তাই কিছুটা বেটার দেওয়ার পরে বুঝে নিবেন যে আপনার চুলার আগুনটাকে কোন পর্যায়ে রাখবেন। তবে সবসময় মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখেই পিঠাগুলোকে ভেজে নিতে হয়। একই পদ্ধতিতে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। এদিকে আমি দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিয়েছি। তবে দুধটা খুব বেশি ঘন করে জাল করে নেওয়া যাবে না। এতে করে পিঠা ঠান্ডা হওয়ার পর শক্ত হয়ে যেতে পারে। এবার আমি গরম দুধের ভিতর পিঠাগুলোকে দিয়ে দিলাম। সবগুলো পিঠা দেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব খেজুরের গুড়। আপনারা আপনাদের মিষ্টিটা যেমন খাবেন ঠিক সেই রকম অনুযায়ী গুড়টা বা চিনিটা দিয়ে নেবেন। এখন আমি গুড়টাকে দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব সকাল পর্যন্ত। আমি রাতে পিঠাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, আমি সকালে দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো দেখলেই বুঝতে পারবেন যে কতটা নরম এবং ছিদ্রযুক্ত হয়েছে। আমার এই চ্যানেলে টিপস সহ পিঠা এবং মিষ্টির বিভিন্ন রেসিপি দেয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। এবং যদি আমার রেসিপি আপনার ভালো লাগে তবে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি আমার পরবর্তী রেসিপি আপনি দেখতে চান তবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। এতে করে ভিডিও সবার আগে আপনি দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।